আমাদের বাঙালি রন্ধন প্রণালীতে এত দুর্দান্ত সব সুখাদ্যের সম্ভার আছে সেটা আপনি আমি আমরা সবাই জানি। আর এই সব সুখাদ্য যখন কাঁসার থালাবাটিতে পরিবেশন করা হয় তার রূপ খুলে যায়। একটি জনপ্রিয় বেঙ্গলি স্পেশালিটি কুইজিন রেস্তোরাঁর আমন্ত্রণে গিয়েছিলাম এবং সেখানে স্বাদ গ্রহণ করেছিলাম তাদের দারুণ সব বাঙালি সুখাদ্যের। আর আমার এক্সপিরিয়েন্স আজকের ভিডিওতে ডিটেলে আপনাদের সাথে শেয়ার করেছি। চলে আসুন একসাথে জমিয়ে বাঙালি সুখাদ্যের সদ্ব্যবহার করে নেওয়া যাক। আজকে অনেক দিন পরে দুপুরবেলায় ভিডিও শ্যুটের জন্য বেরিয়েছি। চ্যানেলে অনেক দিন বাঙালি খাবার দাবারের কোনো ভিডিও নেই। আজকে চন্দননগর চলেছি। চন্দননগরের একটি বেঙ্গলি স্পেশালিটি কুইজিন রেস্তোরাঁ থেকে আমার নিমন্ত্রণ আছে। চন্দননগরের ফটকগোড়া স্টেশন রোড, খুব কাছাকাছি একটা বিখ্যাত জগদ্ধাত্রী পুজো হয়, আর এখানেই হচ্ছে আহারে বাঙালি রেস্টুরেন্ট। এই জায়গার লোকেশানটা যদি বোঝাই তাহলে আমার বাঁদিকে হচ্ছে চন্দননগর স্টেশন, 2 মিনিট হেঁটে, আর ডান দিকে হচ্ছে ফটকগোড়ার বিখ্যাত জগদ্ধাত্রী পুজো হয়। আর এই লোকেশানেই হচ্ছে আহারে বাঙালি স্পেশালিটি বেঙ্গলি কুইজিন রেস্তোরাঁ, জনপ্রিয় ব্র্যান্ড আহারে বাঙালি। আমি কখনো এর আগে আহারে বাঙালির আর কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করিনি। আজকে প্রথমবার চন্দননগরে এখানে এসেছি খাওয়া দাওয়া করব বলে। আশা করি ভালো এক্সপিরিয়েন্স হবে। দুপুরবেলায় জম্পেশ বাঙালি খাবার। চলে আসুন। রেস্তোরাঁর ভেতরে ঢুকে দেখলাম যে দেওয়াল জুড়ে হাতে আঁকা দারুণ সব রঙিন ছবি, আর এই সব ছবিগুলোই এই রেস্তোরাঁর অন্তঃসজ্জার মধ্যে একটা আলাদাই ভাইব ক্রিয়েট করেছে। ছিমছাম বসার জায়গা, সুন্দর ঠান্ডা ঠান্ডা কুলকুল এসি চলছে। এক কথায় এই রেস্তোরাঁয় ঢুকলে এর অ্যাম্বিয়েন্স দেখলে আপনার মন ভালো হবেই। এরা এখানে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমপান্না দিয়েছে। এই ধরনের বেঙ্গলি স্পেশালিটি কুইজিন রেস্তোরাঁগুলোয় আমরা সবাই জানি যে আমপান্না শরবত ওয়ান অফ দ্য ডেলিকেসিস। তো ট্রাই করা যাক এই ঠান্ডা ঠান্ডা আমপান্নার শরবত। সুন্দর হালকা করে ভাজা জিরের সুগন্ধ আর একটু একটু টকটক ব্যাপার, সুন্দর, ভেরি রিফ্রেশিং। হালকা মানে কাঁচা আমের টকটক ভাব, তার সাথে ওপরে এরা মনে হয় ভাজা জিরে জাতীয় দিয়েছেন, তার সুন্দর সুগন্ধ। এটা রিয়েলি রিফ্রেশিং ড্রিঙ্ক। আমপান্নার শরবতের পরে দারুণ সব বাঙালি সুখাদ্য আমার সামনে পরিবেশন করা হয়েছিল। স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স, থালি থেকে শুরু করে আলা কার্ট, এই সব কিছুই কাঁসার থালাবাটিতে পরিবেশন করা হয়েছিল এবং সেই কারণেই এই সব খাবারের রূপ যেন আলাদাভাবেই খুলে এসেছিল। স্টার্টার আইটেম আছে, থালি আছে, আলাকার্টে আইটেম আছে, এই সব কিছুর সাথে এক এক করে পরিচয় করে নেব। ননভেজ স্টার্টার হিসেবে ফিশ ফ্রাই নিয়েছি। একটা বেশ মুচমুচে ক্রাম্ব আছে বাইরে, সেটা বোঝা যাচ্ছে, আর ভেতরের মাছটা এরা বলেছেন যে ভেটকি। এই কাসুন্দিতে ডুবিয়ে টেস্ট করা যাক। বাইরে যে ক্রাম্বটা না সুন্দর মুচমুচে আর পাতলা বলা যেতে পারে, বেশ ভালো করে মাছের ফিলেটাকে কোট করেছে। আর কাসুন্দিটার মধ্যে একটা হালকা টকটক, হালকা পাঞ্জেন্ট ঝাঁঝ আছে। কাসুন্দি দিয়ে এই ফিশ ফ্রাইটা খেতে সত্যি ভালো লাগছে। মাছের কোয়ালিটি দারুণ। ভেজ স্টার্টার হিসেবে আম, কাসুন্দি, পনির দেওয়া হয়েছে। আহা দারুণ। এটাও একটা পাতলা ক্রাম্ব আর ভেতরে এই রকম পনির আছে, দেখুন। একটা পনিরের স্লাইসের ওপরে মেবি কাঁচা আমকে গ্রেট করে দেওয়া হয়েছে, সাথে কাসুন্দি এবং কাঁচা লঙ্কা আছে। তার উপরে আর একটা পনিরের স্লাইস দেওয়া হয়েছে, তারপরে সেটাকে ব্যাটারে ডিপ ফ্রাই করা হয়েছে। এই যে ম্যারিনেটেড মশলাটা, হালকা হালকা কাঁচা আমের টক ভাব, হালকা হালকা কাসুন্দির পাঞ্জেন্ট একটা ঝাঁঝ, খুব হালকা, আর কাঁচা লঙ্কা দেওয়ার জন্য অল্প অল্প একটু ঝাল ভাব এসছে। ভেরি গুড ওয়ান, ভেরি গুড ওয়ান। আর একটু কাসুন্দি আমি অ্যাড করলাম। স্টার্টারগুলো খাওয়ার পরে একটু মেনুটায় চোখ বোলাচ্ছি। মেনুতে নানা রকমের সুখাদ্য, বাঙালি সুখাদ্য, যার মধ্যে স্টার্টার আইটেম আছে ভেজ এবং নন ভেজ, ডাল আছে নানা রকমের, তাছাড়া নিরামিষ খাবার আছে নানাবিধ খাবার, আমিষ খাবার আছে মেন কোর্সের মধ্যে, এছাড়াও কম্বো আছে, থালি আছে এবং আলাকার্টের সম্ভার প্রচুর। এই হচ্ছে মাটন থালি, যার দাম 299 টাকা। এটা কিন্তু ওয়ান টাইম সার্ভিং আছে, এরপরে আর কোনো সার্ভিং এই থালির পাওয়া যাবে না। মুগের ডাল আছে, শুক্তো আছে, মাটন আছে, আমের চাটনি আছে, রসগোল্লা আছে, ঝুরি আলু ভাজা আছে, পাঁপড় আছে, দারুণ সুন্দর।
কেউ যদি শুক্তো না নেন তাহলে তাকে এই থালিতে পোস্ত দেওয়া হবে। মাটন থালি ছাড়া এখানে চিকেন থালিরও অপশান আছে। থালিতে সব আইটেম একই থাকবে আর থালির দাম হয়ে যাবে চিকেন দিয়ে 239। এটা মেবি দুধ শুক্তো, বেশ অনেক রকমের সবজি দেখতে পাচ্ছি এর মধ্যে। শুক্তো দিয়ে শুরু করা যাক এই আহারে বাঙালির মেন কোর্সের পর্ব। শুক্তোটা দুধ শুক্তো ফর শিওর, রাঁধুনি ফোড়ন জাতীয় দেওয়া হয়েছে। নানা রকমের সবজি আছে, আলু আছে, ডাঁটা আছে, পেঁপে আছে, কাঁচকলা আছে, করলা আছে। শুক্তোটা সত্যিই ভালো আর হালকা হালকা ঘিয়ের সুগন্ধ আছে, বেশ ভালো খেতে। সোনা মুগের ডাল আছে, এই রকম ঘন ডাল যার মধ্যে মটরশুঁটি দেখা যাচ্ছে, জিরে ফোড়ন দেওয়া হয়েছে। তো ঝুরঝুরে আলু ভাজার সাথে এই ডাল দিয়ে টেস্ট করা যাক। ডালটা সুন্দর, ভাজা মুগ মেবি, আর ভাজা মুগ হলে ডালের ফ্লেভারটা আরও ইন্টেন্স হয়ে যায়, এটা সেটা হচ্ছে। আর এই যে ঝুরঝুরে আলু ভাজাটা আছে তার মধ্যে বাদামও আছে, মানে পিনাট ভাজা, সুন্দর। হালকা ঘিয়ের সুগন্ধ, জিরে ফোড়নের সুগন্ধ, এই সব কিছু ডালটা খাওয়ার এক্সপিরিয়েন্সটাকে বাড়িয়ে দিয়েছে। আর যারা শুক্তো নেবেন না তাদের জন্য পোস্ত আছে। আমি অবশ্য শুক্তো এবং পোস্ত দুটোই নিয়ে নিয়েছি। এই আলু পোস্তটা অল্প একটু ডাল দিয়ে মেখে টেস্ট করা যাক। সর্ষের তেলে রান্না হয়েছে। সর্ষের তেল আর পোস্তর যে কম্বিনেশন, মানে যে জুড়ি, একেবারে রবদে বানাদি জড়ি টাইপের জুড়ি। অল্প অল্প কালো জিরে, সর্ষের তেলের সুগন্ধ, পোস্তটা একদম মিহি বাটা, কোনো দানাদার টেক্সচার নেই, ভালো খেতে পোস্তটা। মাটন থালির স্টার অ্যাট্রাকশান হচ্ছে মাটন। এরকম সুন্দর একটা কষা কষা টাইপের ঝোল আছে আর এর মধ্যে 2 পিস মাটন আছে। আহা, ঝোলটা দেখে বোঝাই যাচ্ছে যে আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে সুন্দর বানানো হয়েছে। আর এই রকম সাইজের মাটন আছে, শুধু এই মাটন কষার ঝোল। দারুণ দারুণ, মানে এই ঝোলটার মধ্যে একদম সুন্দর খাসির মাংসের যে সুগন্ধ সেইটা ইনফিউজড। এই ঝোলের স্বাদটা তুখোড়। একেবারে পেঁয়াজ ভেজে বেটে এই ঝোলটা বানানো হয়েছে। ঝোলের স্বাদটা দারুণ সুন্দর লাগছে, মানে প্রপার ঝাল, প্রপার যে গোটা মশলা, মানে গোটা গরম মশলার সুগন্ধ, সেই সব কিছু দিয়ে এই মাটনের স্বাদটা, শুধু ঝোলটা খেয়েছি, এই ঝোলের স্বাদটাই একদম বাপি বাড়ি যা টাইপের লেগেছে আমার। সুন্দর হালকা হালকা বাইট আছে মাটনটায়, একদম মেল্ট ইন মাউথ নয়। এই হালকা হালকা বাইটের সাথে সাথে মাটনের যে নিজস্ব ফ্র্যাগ্রেন্স, নিজস্ব জুসেসগুলো, সেইগুলো রিলিজ হচ্ছে ঝোলটার সাথে। ভাতটা দিয়ে মেখে খাবার যে এক্সপিরিয়েন্স সেইটা দারুণ। এই থালিটায় যে খাবারগুলো আছে সেটা তো 1 টাইম সার্ভিং, কিন্তু যে পরিমাণ কোয়ান্টিটি আছে আমার মনে হয় যে কারুর ভালো মতো পেট ভরবে। এই মাটনের ঝোল এবং মাটনের যে কি বলবো সুস্বাদু ব্যাপারটা, সেটা দারুণ। এই কচু পাতা ভাপা চিংড়িও এরা দিয়েছেন। আর কচু পাতা ভাপা চিংড়ি আপনাদের সবার মতো আমারও একটা দারুণ ফেভারিট আইটেম। লুক এট দিস, এটা কতটা ক্রিমি দেখুন। থালিতে অবশ্য লাস্টে চাটনি পাঁপড় এবং মিষ্টিও আছে, কিন্তু আমি তার আগে এই আলাকাটে আইটেমগুলো ট্রাই করি। এই রকম ছোট্ট ছোট্ট চিংড়ি আছে, সুন্দর সর্ষের হালকা হালকা একটা ঝাঁঝ ভাব আছে। এটাও সর্ষের তেলেই রান্না, বেশ একটা ক্রিমি টেক্সচার। আপনারা জানেন যে একটা ভালো কচু পাতা ভাপা চিংড়ি থেকে আপনারা কি স্বাদ এক্সপেক্ট করেন। এই কচু পাতা ভাপা চিংড়িটা কিন্তু বেশ দারুণ স্বাদের, মানে সর্ষের অতিরিক্ত ঝাঁঝ ব্যাপারটা নেই, যেটা আপনার জিভকে নাম্ব করে দেবে বা আপনার খেতে অসুবিধে হবে, সেরকমটা নেই। কিন্তু সর্ষের একটা প্রপার ফিল আছে, একটা ব্যালেন্স টেস্ট আছে, ভারী সুন্দর খেতে। ক্রিমি টেক্সচারের গরম গরম ভাত দিয়ে খেতে যতটা ভালো লাগা উচিত ঠিক ততটাই লাগছে। এইটা হচ্ছে সর্ষে পাবদা, একটা বিরাট বড় পাবদা মাছ আর একটা দারুণ দেখতে সর্ষের গ্রেভি। পাবদা মাছের যে সাইজটা
সেইটা কিন্তু একেবারে একটা হিউমাঙ্গাস সাইজ। এই পাবদা মাছের ভেতরটা দেখুন, এই মাছের ভেতরটা দেখলে আপনারা যারা মাছ প্রেমী আছেন তারা বুঝতে পারবেন যে মাছটা টাটকা মাছ। আহা, দারুণ সুন্দর। এদের সর্ষের যে কটা আইটেম খেয়েছি একটু আগে, ওই কচু পাতা ভাপা চিংড়ি এবং তার সাথে এই আমরা এই পাবদার যেটা ঝাল খাচ্ছি সর্ষে দিয়ে, সর্ষের মাত্রাটা কিন্তু অতিরিক্ত নয়, মানে এমন নয় যে একটু খাবার পরে আপনার জিভটার নাম হয়ে যাবে, অতিরিক্ত সর্ষের পাঞ্জেন্ট ফিল হবে, সেইটা নয়, একটা ব্যালেন্স স্বাদ। মাছটাও সুস্বাদু মাছ ছিল, একদম কুকড টু পারফেকশন, মানে অতিরিক্ত খড়িয়ে ভেজে মাছটার টেক্সচারটাকে নষ্ট করা হয়নি, ঠিক ততটাই ভাজা হয়েছে যতটা ভাজা হলে আপনি খেয়ে আনন্দ পাবেন, আপনার মন খুশি হবে, পেট থেকে হাততালি বেরোবে, সত্যি কথা। গোলমরিচ মাটন, এইটা স্টার্টারের আর একটা আইটেম। 3 পিস মাটন থাকে, তার মধ্যে আমি একটা নলির দিকের পিস নিয়েছি। সুন্দর। আগের যে মাটন কষাটা খেলাম মাটন থালির সাথে, তার থেকে এই গোলমরিচ মাটনের টেন্ডারনেসটা অনেকটা বেশি, দারুণ। অবশ্য ওটা একটা মানে সলিড মাটন ছিল, এটা নলির পিস, ভালো খেতে। গোলমরিচের মশলা দেওয়া হয়েছিল, তার একটা হালকা হালকা ঝাল ঝাল উষ্ণ উষ্ণ ব্যাপার আছে। এদের মাটনের কোয়ালিটি আজকে যেমন খেয়েছি আমার কিন্তু দারুণ লেগেছে। শ্রীরামপুরের সুপারস্টার চন্দননগরে এসেছে, তোমার আমার একসাথে হয়ে যাচ্ছে সব কিছু একেবারে। খাবার দাবার তো আমার দারুণ লেগেছে, মানে আমারও খাবার দাবার কমপ্লিট, দাদারও খাওয়া দাওয়া কমপ্লিট। প্রচুর খেয়ে নিয়েছি আমরা। বিশেষ করে মাটন কষাটা যেটা ছিল না, সেটা তো বেশ ভালো লেগেছে। আর আমি তো চিংড়ি খেয়েছি, তুমি খাওনি, মানে ওই কাসুন্দি চিংড়ি এখানকার আমার দুর্দান্ত লেগেছে। এদের খাবারটা ভালোই, প্রথমবার খেলাম। আমাকে আর ওকে যদি আরও একসাথে দেখতে চান নিচে কমেন্ট করে জানান, কমেন্ট ডাউন। আমি জানি সবাই দেখতে চাইছে। চালের পায়েস গুড় দিয়ে বানানো, এতে ভালো পরিমাণ ড্রাই ফ্রুট আছে, এইখানে এই যে কিশমিশ আছে, কাজু বাদাম আছে। শুভ্রজিৎ আপনারা সবাই চেনেন, দ্য ফুডিজ রিট্রিটের শুভ্রজিৎ, খুবই নামকরা একজন ক্রিয়েটার, আর ওর সাথে আজকে এখানে এসে আমার দেখা হলো। ধন্যবাদ আসার জন্য দুজনকেই। আজকে মোটামুটি একটা ব্লগার মিট টাইপের হয়ে গেছে এখানে আরে বাঙালিতে। পায়েসটা দারুণ খেতে, দারুণ। কোনটা সবথেকে ভালো লাগলো, মানে নরমাল খাবারের মধ্যে তোমার কোনটা সবথেকে ভালো লাগলো? কচু পাতা ভাপা চিংড়ি, আচ্ছা, মাটন কষা, পাবদা, আমার সবটাই ভালো লেগেছে। আর তোমার কোন? আচ্ছা, পোস্ত। আর তোমার কোনটা? আমার ওই কচু পাতা ভাপা চিংড়ি আর তার সঙ্গে মাটন কষা। মানে কচু পাতা ভাপা চিংড়ি হালকা কাঁচা সর্ষের তেল দিয়ে ভাতে মিশিয়ে, মানে একদম চন্দননগরে একদম এসে পুরো একদম বাংলার স্বাদ, দারুণ। আর এই পায়েসটা খুব সুন্দর, নলেন গুড়ের পায়েস, একদম পর্যাপ্ত ঠিকঠাক মিষ্টি, আর ভেতরে ভালো পরিমাণ কাজু আর কিশমিশ। একদম। আমি এখানে কিছুই বলতে পারছি না, চুপ করে খেয়ে যাচ্ছি, ঠিক আছে? খাওয়াটাই হচ্ছে কাজ। আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই। এই যে এত সব সুখাদ্য খেলাম, বানিয়েছেন কিন্তু লক্ষণদা। আপনার পুরো নামটা বলুন। আমার নাম লক্ষণ রাহা। আপনার হাতের রান্না দুর্দান্ত, জেনুইনলি বলছি। ধন্যবাদ। কয়েকটা জিনিস তো বিশেষ করে বলবো, পাবদা মাছ, মানে মাছটাকে আপনি যেটুকু ভেজেছিলেন ঠিক ওইটুকু ভাজলেই ওটা পারফেক্ট হয়। কচু পাতা ভাপা চিংড়িটা ছিল, মাটন কষাটা দুর্দান্ত ছিল, খালি আরেকটু সেদ্ধ হতো, কোনো অসুবিধা নেই। আমি আমার আন্তরিকতা দিয়ে রান্না করি। সত্যি দারুণ, সত্যি দারুণ। মানে কিছু রান্নায় বোঝা যায় যে স্বাদ কীরকম হতে পারে, ওই জন্যই আমি সবাই আসবেন ডাকলাম। যদি ভালো লেগে থাকে ডু ইট দ্য লাইক বাটন, লাইক করে যাবেন, লক্ষণদার জন্য লাইক করে যাবেন। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ, কি করছেন? অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ সো মাচ। থামস আপটা শেয়ার করে খাবো আমরা একসাথে।